মুরগির মাংস তো আমরা সবাই কম বেশি ভালো রান্না করতে পারি। তারপরে অনেক সময় নিজের হাতের একঘেয়েমি রান্না খেতে খেতে মনে হয় মাংস রান্নাটা যদি একটু অন্য ফ্লেভারের বা একটু অন্য স্বাদের হতো তাহলে মনে হয় ভালো হতো। তাই তো আজ আমি আপনাদের মুরগির মাংসের এমন একটা রেসিপি দেখাবো যেটার স্বাদ হবে একদম দেশীয়, মানে মনে হবে মাটির চুলায় রান্না মাংস। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে একটা চিকেন আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ আদা দিয়ে প্রথমে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার এই মাংসগুলো প্রথমে আমি তেলে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে, তাই প্রথমে মাংসগুলো তেলে ভেজে নিচ্ছি। এবার মাংসগুলো তেল থেকে উঠিয়ে নেব। এখন ওই একই তেলে 2টা আলু ভেজে উঠিয়ে নেব। এবার চলে যাব আমি রান্নায়। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এখন তেলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আরও দেব এইভাবে থেতলে নেওয়া কয়েকটা এলাচ। এবার পেঁয়াজ ও এলাচ অল্প জালে তেলের উপর আস্তে আস্তে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এই রকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। তেলের উপর মরিচের গুঁড়া দিলে যেটা হয়, রান্নার কালারটা অনেক সুন্দর আসে। যাই হোক, এবার অল্প একটু পানি দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে তারপর দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলো এবার একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা এইভাবে সেপারেট হয়ে যাবে, তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংস ও আলুগুলো। এবার মাংস ও আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম পানি। পানি এমন পরিমাণ দিতে হবে যাতে এই পানিতে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরই মধ্যে দেখুন মাংসের পানি অনেকটাই কমে এসেছে এবং মাংসও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে মাংস অল্প আঁচে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব, মাংস পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য। মাংস যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে গুঁড়া করে রাখা 1/2 চা চামচ রাঁধুনি। রাঁধুনি আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এই রাঁধুনির গুঁড়া ব্যবহারের ফলে সুন্দর একটা মন মাতানো সুঘ্রাণ মাংসে চলে আসবে, যা মাংসের স্বাদকেও বাড়িয়ে দেবে বহু গুণে। আমি এই রান্নাটা আমার নানির কাছ থেকে শিখেছি। আশা করছি একবার হলেও এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, তাহলে এই মাংসেরই ফ্যান হয়ে যাবেন।